আসসালামু আলাইকুম প্রিয় মেম্বার্সরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সেটি হচ্ছে আমাদের পিক্সেল ল্যাবে প্রবেশ করার পর দেখেন এই জায়গায় আমাদের ছবি শো করে। তো এই জায়গায় আপনারা আপনাদের ছবি বা আপনাদের লোগো, আপনাদের যে কোনো ইমেজ সেট করবেন কিভাবে দেখেন। এটার নাম হচ্ছে ইমেজ টোস্ট। এই ইমেজ টোস্টটা আপনারা কিভাবে সেট করবেন, তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর আমরা এই সাইজের একটা ছবি বানাবো, মানে আমরা যে ইমেজটা বসাবো ওই ইমেজটার একটা সাইজ আছে। এই সাইজটা আমরা দিয়ে তারপর একটা ইমেজ তৈরি করব, তারপর দেন আমরা এই জায়গাতে বসাবো। তো আমরা ফার্স্ট অফ অল ইমেজ সাইজে যাই। ইমেজ সাইজে আসার পরে এখানে ওয়েট যেটা আছে সেটা 1280 থাকবে, হাইট যেটা আছে সেটাতে আমরা দিব 768। দেন ওকে 768 দেওয়ার পর এই যে আমাদের এই সাইজটা আসছে। তো আমরা নিউ টেক্সট যেটা আছে আমরা সেটা ডিলিট করে দেব। দেন আমরা একটা ছবি বসাবো আমাদের এখানে, যে আমরা ইম্পোর্ট করলাম। তারপর আমরা আমাদের গ্যালারি থেকে একটা ছবি নেব। দেখেন এখানে আমাদের অনেকগুলো ছবি আছে, তা আমরা এই ছবিটা নিলাম। এই ছবিটাকে আমরা গোল করে বসাবো, একটা ছোট করে বসাবো, তাই এই সাইজটা দিবেন, তারপর গোল দিবেন। ওকে, তারপরে এখান থেকে আমরা একটু ছোট করব, ছোট করে দেন পজিশনে আসে আমরা মিডলে দিব, তারপর নিচে দিব। দেন এরপরে আমরা ট্রান্সপারেন্ট দেব। শেষ আমাদের কাজ এখানেই। দেন আমরা এটাকে সেভ করব, সেভ এজ ইমেজ। এখানে যেভাবে আছে সেভাবে থাকবে, আমরা এটাকে ধরবো না, কোনো নাড়াচাড়া করবো না। দেন সেভ টু গ্যালারি। এখানে আমাদের কাজ শেষ। এরপর আমরা যাব এমটি ম্যানেজার। এমটি ম্যানেজারে আসার পর আমাদের একটা ফাইল আছে, ওই ফাইলে সব কিছু আছে, জিপ ফাইল। আমি এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। আর এই ফাইলটাতে পাসওয়ার্ড সেট করা থাকবে, ওই পাসওয়ার্ডটা পুরো ভিডিও জুড়ে আমরা দিয়ে দেব। ওখান থেকে পাসওয়ার্ড কালেক্ট করে তারপর দেন এটাকে ওপেন করতে হবে। এটাকে ওপেন করার পর দেখেন অ্যাসেস্ট লেখা আছে, তারপর ফাইল থেকে আমরা অ্যাসেস্ট সিলেক্ট করলাম। দেন এই যে আমরা একটা ইমেজ সেট করছি, এখানে আমার ইমেজ আছে, এখানে আপনাদের ইমেজ কিভাবে বসাবেন। যে আমরা যে ইমেজটা সেট করছি পিক্সেল ল্যাবে আসলাম। আপনারা যে ইমেজটা বানাবেন সেই ইমেজটাকে এখান থেকে ওখানে পেস্ট করে দেবেন। এরপর আমরা আগের ইমেজ যেটা আছে সেটাকে রিনেম করে পুরো নামটা কপি করে নেব। এই যে সেইটার চাপ দিয়ে ধরে রাখলে হয়ে যাবে। দেন আমরা আগেরটাকে ডিলিট করে দেব, ডিলিট। এরপর আপনারা যেটা বানাইছেন ওটাকে সিলেক্ট করে ধরে রিনেম করবেন। রিনেম করার পরে আপনারা এখানে সবগুলো সিলেক্ট করবেন, দেন ভিটাকে চাপ দিয়ে ধরে রাখবেন, দেন ওকে। আমাদের যে ইমেজটা আছে ওটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা বাম পাশ থেকে আমাদের পিক্সেল ল্যাবে যাব। পিক্সেল ল্যাব, ভিউ, অ্যাসেস্ট। এই যে আমাদের যে ইমেজটা আছে ওটাকে আমরা পেস্ট করে দেব, অ্যাড। ওকে, এরপর আমরা ব্যাক দিব এই সাইডটাকে, আবার এই সাইডটাকেও ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখানে আমাদের ক্লাসেস ডেস্ক ফাইল যেটা আছে ওটাকে আমরা পেস্ট করে দেব ওই সাইডে। এরপর আমাদের ক্লাসেস ডেস্ক ফাইল যেগুলো আছে সবগুলো এখানে আছে, তো আমরা সিরিয়াল অনুযায়ী বসাবো। এখানে আমাদের 5 পর্যন্ত আছে, আমরা এটাকে 6 বানিয়ে দেব। দেন রিনেম
এরপর আমরা এখান থেকে এগুলো কেটে দেব, ক্লাসেস পর্যন্ত রাখবো 6। ওকে, এরপর আমাদের এখানে একটা কোড আছে, আমরা এই কোডটাকে কপি করব সম্পূর্ণ এইটা পর্যন্ত, ভি পর্যন্ত। কপি, ব্যাক। এখানে আমরা পিক্সেল ল্যাবে যতগুলো টেক্সট ফাইল আছে সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট অল। ওকে, কম, ইমেজিং স্টুডিও, মেইন অ্যাক্টিভিটি, সার্কেল আইকন, সার্চ, ও এন বড় হাতের সি, 1 ক্রিয়েট। এরপর দেন 11 নিচ দিয়া আমরা একটা এন্টার দিয়া ভি চাপ দিয়ে ধরে পেস্ট করে দেব। দেন সেভ, ব্যাক, ব্যাক, সেভ এন্ড এক্সিট। ওকে, দেন আমাদের কাজ শেষ। আমরা ব্যাক দিব, পিক্সেল ল্যাব ইনস্টল, দেন আপডেট। আমাদের পিক্সেল ল্যাবটা সম্পূর্ণ রেডি। দেন আমরা ওপেন দেব। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের এই যে ইমেজটা সেট হয়ে গেছে। স্টার্ট, দেখছেন আমাদের ইমেজটা সেট হয়ে গেছে। আমি আবার আপনাদেরকে দেখাই পিক্সেল ল্যাব। এই যে দেখেন আমাদের ইমেজ। ওকে, তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর এরপরে আপনারা কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানানো শুরু করি। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়তে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।